ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর চীন সফরে গেছিলেন 7 দিন আগে। চীন সফরে গিয়ে তিনি সকলের আগে যে বিষয় নিয়ে বিস্ফোরক এক বার্তা দিয়েছিলেন তা হলো রেয়ার আর্থ মিনারেলস। এই রেয়ার আর্থ মিনারেলস নিয়ে গোটা পৃথিবী এখন উত্তাল, কারণ চীন গোটা বিশ্বের 80 to 90% এই রেয়ার আর্থ মিনারেলস এর এক্সপোর্ট করতো, যা তারা বন্ধ করে দিয়েছিল। চীন ভেবেছিল গোটা বিশ্ব হয়তো চীনের পায়ে পড়বে এবং ইউএস যেমন আমেরিকা যেমন ট্রেড ওয়ার করে গোটা বিশ্বকে কার্যত বাধ্য করেছে আমেরিকার পায়ে ড্রাইভ দেওয়ার জন্য, ভারতের মতো এক দুটো দেশ ছাড়া, ঠিক সেরকম ভাবে চীনও চেয়েছিল এই রেয়ার আর্থ মিনারেলস নিয়ে গোটা পৃথিবী যেন চীনের পায়ে ড্রাইভ দেয়। ডক্টর জয়শঙ্কর কি বলেছিলেন সেদিন? ডক্টর জয়শঙ্কর সেদিন বলেছিলেন, এই মুহূর্তে আমাদের উচিত বিভিন্ন ক্ষেত্রে ট্রেড ওরিয়েন্টেড রোড ব্লকগুলোকে অ্যাভয়েড করা। অর্থাৎ চীন যেভাবে ব্লক করে দিয়েছে রেয়ার আর্থ মিনারেলস এর সাপ্লাই, তার বিপক্ষে চীনে বসে চীনের সরকারের বিপক্ষে একগুচ্ছ কথা ডক্টর জয়শঙ্কর বলেছিলেন। তিনি বলেছিলেন, এই মুহূর্তে চীন হলো মেজর ইকোনমিক্যাল একটি দেশ, মেজর ইকোনমিক্যাল একটা রাষ্ট্র হয়ে আমাদের কিছু দায়িত্ব থেকে যায়। এই মুহূর্তে পিউপেল টু পিউপেল এক্সচেঞ্জ করতে হবে, অর্থাৎ রেয়ার আর্থ মিনারেলস এর যোগান দিতে হবে, কোনোভাবেই তা বন্ধ করা যাবে না। এবং এই মুহূর্তে গোটা বিশ্বের যা প্রয়োজন সেই অনুযায়ী চীনকে রেয়ার আর্থ মিনারেলস নিয়ে ট্রিট করতে হবে। এবং জয়শঙ্কর আন্তর্জাতিক ফোরামে চীনের আসল মুখোশটা সেদিন খুলে দেন। As neighboring nations and major economies in the world today, there are various facets and dimensions of our ties. Measures towards normalizing our people-to-people exchanges can certainly foster mutually beneficial cooperation. It is also essential in this context that restrictive trade measures and roadblocks are avoided. I hope to discuss these issues with you in further detail. পরবর্তীকালে দেখা যায় ভারত অলরেডি রেয়ার আর্থ মিনারেলস ওরিয়েন্টেড যে ফান্ড, সেই ফান্ডে 1565 কোটি টাকার আশেপাশে একটি নতুন ফান্ড অ্যালোকেট করে এবং রেয়ার আর্থ মিনারেলস নিয়ে বিভিন্ন রকম ভাবে প্রিকশন স্টেপ কিন্তু নিতে শুরু করে ভারতের পক্ষ থেকে। কালকে ভারতে রাজস্থানে রেয়ার আর্থ মিনারেলস এর যোগান পাওয়া গেছে এবং মনে করা হচ্ছে চীনকে কাউন্টার দেওয়ার জন্য রাজস্থানের খনি থেকে উৎপন্ন হওয়া সেই রেয়ার আর্থ মিনারেলস এর ভান্ডার যথেষ্ট। আমি সেই বিষয়ে আলাদা একটি ভিডিও দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কে বানাবো, আপনারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেখানে ভিডিওটি দেখতে পাবেন। তবে আজকে যে খবরটি এসছে তা কিন্তু অত্যন্ত শকিং। সেখানে বলা হচ্ছে চীনের যে পদক্ষেপ, অর্থাৎ রেয়ার আর্থ মিনারেলস এর সাপ্লাই বন্ধ করে দেব, সেই পদক্ষেপ আসলে চীন নিজের পায়ে নিজেই কুড়ুলটি মেরেছে এবং চীনের ইকোনমি সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে গেছে একটা মাসে। সেই রিপোর্ট আমি আপনাদের সামনে দেখাচ্ছি এবং আপনারা বুঝবেন ডক্টর জয়শঙ্করের সেই হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে আলটিমেটলি চীন আজকে বুঝতে শুরু করেছে যে সেদিন যদি ভারতের কথা শোনা হতো তাহলে 1 মাসের মধ্যে তাদের এই দৈন্যদশা কোনোভাবে হতো না। রেয়ার আর্থ মিনারেলস আপনারা জানেন 17টি কেমিক্যাল সিমিলার এলিমেন্ট, যেখানে হাই টেকনোলজিতে কাজে লাগে এবং বিভিন্ন ধরনের ব্যাটারি তৈরিতে কাজে লাগে। নিউডেনিয়ামের মতো পদার্থ থাকে, লিথিয়ামের মতো পদার্থ থাকে, যেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়ারফুল ম্যাগনেট তৈরিতে কাজে লাগে, ডিফেন্স সিস্টেমের কাজে লাগে, ওয়াইন্ড টারবাইন, বায়ু শক্তিতে যে টারবাইন ঘোরানো হয় সেই পাখা তৈরিতে কাজে লাগে এবং গাড়ির ব্যাটারির অত্যন্ত উল্লেখযোগ্য কম্পাউন্ড হিসাবে এই রকম ম্যাগনেট ব্যবহার করা হয়, যে ম্যাগনেট আবার রেয়ার আর্থ মিনারেলস থেকে তৈরি হয়। অর্থাৎ এই পদার্থ এতটাই রেয়ার যা পৃথিবীতে কিন্তু 1-2 দেশ ছাড়া পাওয়া যায় না। চীনে এর ভান্ডার আছে এবং গোটা বিশ্বের 70 থেকে 80% ট্রেড এই রেয়ার আর্থ মিনারেলসকে কিন্তু সাপ্লাই করতো চীন। এমনকি এই মুহূর্তে 90% যে আর্থ ম্যাগনেট তৈরি হয়, যা ব্যাটারি, ইলেকট্রনিক কম্পাউন্ড, ডিফেন্স ওরিয়েন্টেড একাধিক অস্ত্রশস্ত্র বানাতে লাগে, সেই সাপ্লাইও কিন্তু চীন এতদিন ধরে দিয়েছে। চীন হঠাৎ করে 2025 এপ্রিলে, ঠিক 3 মাস আগে, অদ্ভুত এক রেস্ট্রিকশন চাপাতে চায় যখন ডোনাল্ড ট্রাম্প চীনের উপরে ট্যারিফ লাগায়। তারা বিভিন্ন ক্ষেত্রে লাইসেন্সিং পদ্ধতি চালু করে, অর্থাৎ চীনের কোম্পানি যদি গোটা বিশ্বকে এই রেয়ার আর্থ মিনারেল সাপ্লাই করে তাহলে একাধিক লাইসেন্সিং ক্রাইটেরিয়া তারা নিয়ে আসে এবং চীন সরকারকে জানাতে হবে কোন দেশে তারা পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে, এই রকম একগুচ্ছ দাবি। স্বাভাবিকভাবে ভারতও বিপদে পড়ে এবং ভারতের পক্ষ থেকে এই লাইসেন্সিংকে প্রাথমিকভাবে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। এই এক্সপোর্ট ব্যান নিয়ে এবার বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে চীনের যে সরকার, তাদের যে ইকোনমি, তা সম্পূর্ণভাবে ধরাশায়ী হয়ে গেছে। কারণ চীন এক্সপেক্ট করেছিল গোটা বিশ্ব চীনের পায়ে ড্রাইভ দেবে, কিন্তু উল্টে দেখা যায় এই মুহূর্তে চীনা কোম্পানিগুলো যারা রেয়ার আর্থ মিনারেল সাপ্লাই করে
তারাই বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়ে গেছে। কারণটা কি? সেখানে বলা হচ্ছে কোনো নতুন এক্সপোর্ট চাহিদা এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে তৈরি হয়নি, অর্থাৎ সব দেশই চীনের বিকল্প খুঁজতে শুরু করে দিয়েছে। চীনের উপর তারা আর ভরসাটা করতে পারছে না। তারা বলতে চাইছে এই চীন যদি এই রকম খামখেয়ালি কিছু সিদ্ধান্ত নেয় তাহলে ভবিষ্যতেও যদি একই জিনিস হয় তাহলে আমরা সামাল দেব কিভাবে? উল্টে আমরা এখনই নতুন কোনো অবলম্বন খুঁজি, ফলে আমরা অস্ট্রেলিয়া, আমরা ভিয়েতনাম এই সকল দেশের উপর ডিপেন্ড করব। পাশাপাশি যে তথ্য উঠে আসছে সেখানে বলা হচ্ছে চীনা সরকারের রেভিনিউ 15 থেকে 50% হঠাৎ করে নিম্নগামী হয়ে গেছে রেয়ার আর্থ মিনারেলস এর সাপ্লাই বন্ধ করার পর। গোটা বিশ্বের কাছে চাহিদা বাড়লেও চীনা মার্কেটের দিকে কেউ আসছে না, কারণ চীনকে আর কেউ ভরসা করতে পারছেন না। উল্টে ইনভেন্টারির একটা প্রবলেম দেখা দিয়েছে, কারণ চীনা যে কোম্পানিগুলো এই ম্যাগনেট বা এই রেয়ার আর্থ মিনারেলস গোটা বিশ্বে পাঠাতো, তাদের হঠাৎ করে এত মাল জমে গেছে যে সেগুলো নষ্ট হতে শুরু করেছে। এগুলোকে কাস্টম ডিজাইন করে পাঠানো হতো, অর্থাৎ এক একটি কোম্পানির জন্য আলাদা আলাদা ডিজাইন করা হতো চীনা কোম্পানির পক্ষ থেকে। এখন এক্সপোর্ট ব্যানের পর সেই আলাদা আলাদা প্রোডাক্টগুলো আর কেউ নিচ্ছেই না, ফলে এত মাল চীনা ফ্যাক্টরিতে জমে গেছে যেগুলো আর 1 মাসের মধ্যে ক্ষতির জায়গায় নিয়ে যাবে কোম্পানিগুলোকে। এবং গোটা বিশ্বের যে স্ট্রাকচার, ইকোনমিক্যাল স্ট্রাকচার এবং রেয়ার আর্থ মিনারেলসকে নিয়ে যে স্ট্রাকচার, যে যোগান, সাপ্লাই চেন, সেই সাপ্লাই চেন চীন সরকার সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ায় চীনা কোম্পানিগুলোর ভবিষ্যৎ নিয়েও কিন্তু বড় প্রশ্নচিহ্ন উঠে গেছে। ডেডিকেটেড কিছু কোম্পানি যারা রেয়ার আর্থ মিনারেলসই শুধু সাপ্লাই করতেন, তারা এখন কি করবেন এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে উঠতে শুরু করেছে। এবং চীনা সরকার তাদেরকে কোনোভাবে কম্পেনসেট করবে কিনা, ক্ষতিপূরণ করবে কিনা, সেই বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গেছে। সেই কোটির পরিমাণ, মানে এই যে ক্ষতির পরিমাণ 30,000 কোটি টাকার বেশি যদি শেষে 1 সপ্তাহ আপনারা রিপোর্ট দেখেন, যদিও চীনা মিডিয়া সমস্ত সরকারি তথ্য আন্তর্জাতিক স্তরে আনতে দেয় না, আপনারা জানেন, তার মধ্যেও যে খবর আসছে সেখানে বোঝা যাচ্ছে চীনা সরকার নিজেদের পায়ে নিজেরাই কুড়ুলটি মেরেছেন, যার ক্ষতিপূরণ করার ক্ষমতা এই মুহূর্তে চীনা সরকারের নেই। এবং সেখানে একাধিক তথ্যতে বলা হচ্ছে যে আসলে চীনা সরকারকে পাশ কাটিয়ে অস্ট্রেলিয়া, ভিয়েতনাম এবং ভারতের যে যদি রাজস্থানের খনিটি সত্যি অ্যাক্টিভলি কাজ করা সম্ভব হয়, বিভিন্ন ডিপেন্ডেবল সোর্সকে খুঁজতে শুরু করেছেন আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ। টেসলার মতো কোম্পানি চীনার রেয়ার আর্থ মিনারেলস এর উপর যারা ভরসা করতেন, তারাও এবার বাইপাস করে অন্য দেশ খুঁজছেন। ভারতের একাধিক গাড়ি কোম্পানি, আপনারা জানেন ভারতের একাধিক গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা চীনের রেয়ার আর্থ মিনারেলস এর উপর ডিপেন্ডেন্ট ছিলেন, তারাও এখন অন্য কোনো সোর্স খুঁজতে শুরু করেছেন। এর ফলে চীন বাৎসরিক প্রায় 30,000 কোটি টাকার ধাক্কা সামলাতে তাদের হবে। অন্তত 1 সপ্তাহ রিপোর্টে এটা প্রকাশিত হয়েছে, কিন্তু আমি আবার বলছি এটা কোনো ফাইনাল কনক্লুশন নয়। এই রিপোর্টটা কয়েক হাজার কোটি টাকা থেকে কিন্তু দাঁড়াবে, তা কিন্তু বিভিন্ন সোর্স মারফত আমাদের সামনে আসছে। কারণ গোটা বিশ্বের 90% এক্সপোর্ট করতে এই চীন, হঠাৎ করে এই চীন বন্ধ করে দিয়ে তারা বিকল্প হিসাবে কিছু ভেবে রাখেনি। এই এত ম্যাগনেট তারা তো তাদের গাড়িতে লাগাতে পারবে না। এই ম্যাগনেট গুলো তৈরি তারা করেছিলেন বিভিন্ন দেশে সরবরাহ করার জন্য। হঠাৎ করে এই রেয়ার আর্থ মিনারেলস এর উপর ব্যান করে তারা আলটিমেটলি চীনের কোম্পানিগুলোকে এই পথে বসিয়ে দিলেন, যা নিয়ে চীনে ইন্টারনাল পলিটিক্স উত্তাল। অর্থাৎ কি দাঁড়ালো বিষয়টি? কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। যেখানে ভারত নতুন করে রেয়ার আর্থ মিনারেলস এর যোগান রাজস্থানের খনি থেকে পাওয়ার আশা করছে, ঠিক সেখানে চীনের সর্বনাশ চীন সরকার নিজের হাতেই লিখলেন। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।